আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন। সো ওর কাছ থেকে আসার পর আমরা এখন একটা দাওয়াতে যাচ্ছি, ঈদের দাওয়াত। বরাবরের মতো আমার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। যখনই কোনো নতুন ড্রেস পরি এবং যেই ড্রেসটা আমাকে আমার নিজের কাছে অনেক ভালো লাগে, তো চাই আপনাদের সাথে শেয়ার করতে। তো এই টাইপের ড্রেস আপনারা যদি কেউ চান, ফ্যাশন উইথ মিতে পেয়ে যাবেন। অনেক সুন্দর কাজ, এগুলাকে ঋতু ওয়ার্ক মনে হয় বলে। আর গতকাল অনেকেই আমার হেয়ার কালার দেখে অনেকেই পছন্দ করেছেন। আসলে কিন্তু এখন আমারও আমার হেয়ার কালারটা এত বেশি ভালো লাগছে, তো আমি আপুর পুরো লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দিব। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে কোয়ারি করেছেন যে আমি কোথা থেকে করেছি। আসলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। যত দিন যাচ্ছে ততই কালারটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। মামা অন্য বই না এখানে অন্য জায়গা আছে আর দুইটা। ও মামা ফুচকা এগু বড়া না, এগু জো কাবাব। তো এইটা ছিল ঈদের আরও মনে করেন এক সপ্তাহ পরের আরেকটা জায়গায় ঈদের দাওয়াত। আমাদের এখনও পর্যন্ত কিন্তু ঈদের দাওয়াত চলতেই আছে, কারণ গিয়ে যেহেতু এখানে স্যাটারডে সানডে অফ থাকে, আর এবারকার ঈদ উইকডেজে পড়ার কারণে এখনও পর্যন্ত ঈদের সেই আমেজটা আমাদের যায় নাই। আর ঈদের ঠিক পরের সপ্তাহ মনে হয় 10 দিন পর ছিল আমার ননদের নিখা পার্টি, আমার হাজব্যান্ডের কাজিনের। সেজন্য ওইটার কারণেও কিন্তু অনেকগুলা প্ল্যান আমাদের একটু স্থগিত ছিল, তো আবার শুরু হয়েছে। তো এইটা ছিল আরেক দিনকার দাওয়াতের ভিডিও। আমি আজকে আসছি গিয়ে আমার একটা খালা শাশুড়ির বাসায়। অনেক মজার মজার খাবার ছিল আজকের। স্পেশাল খাবারগুলো ছিল বাংলাদেশি, তারপর ওয়েস্টার্ন, তারপর জাপানিজ, মানে মিক্স একটা কম্বিনেশন ছিল, দারুণ মজা ছিল। আর এখানে এই যে দেখেন এত মজার মজার ডিজার্ট, আসলে এত খাবার রোজার পর আসলে খাওয়াও যায় না। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পিনা কলাডার রেসিপি, যেটা গিয়ে আমাদের এইখানে অনেক বেশি ফেমাস। তো এখানে আমি একটু বলে দিই যে এখানে কী কী ইউজ করছি। এখানে পুরো 1 গ্যালন গিয়ে পাইনাপল জুসটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি গিয়ে কোকোনাট যে ক্রিমার যেটা থাকে, কোকোনাট ক্রিম, সেটা এখানে হাফ দিয়ে দিব। তো এটা একদম ইজি রেসিপি, বাট খেতে ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা আইসের সাথে এই জুসটা কিন্তু দারুণ মজা লাগে। আমরা এই টাইপের জুস বাইরে গিয়ে কিন্তু প্রায় $6-7 $8 দিয়ে খাই। তো আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়েও খেতে পারেন। এটা গিয়ে কোকোনাট মিল্ক বা কোকোনাট ক্রিম ইউজ করা হয়েছে এখানে। এটা অনেক সিল্কি এবং স্মুথ, দেখতেই পাচ্ছেন। হাফ মতো দিলাম। আর তারপর আসলে এটা আমি বানাচ্ছি না, আমার একটা যা বানাচ্ছে। আমি যেহেতু বোঝাবার দিচ্ছি সেই কারণে শুধু বারবার আমিটা চলে আসছে। আর এখন গিয়ে কোকোনাট বলছি, পাইনাপলের যে চাংসগুলো থাকে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করা হচ্ছে। এটা চাংসটা যখন আপনি ড্রিঙ্কসটা খাবেন তখনও বাইট নিলে কিন্তু দারুণ মজা লাগে। এবং এখন এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হচ্ছে। তো আসলে এই জুসটা অনেক ইজি, সিম্পল, বাট খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা এটা পছন্দ করেন, আমার কাছে মনে হয় বাসায় আসলে বানিয়ে খেতে পারবেন। এটা ঠান্ডা ঠান্ডা আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখেন আমার প্লেটটা রেডি। এখানে ফিউশন খাবার ছিল। আর এটা একটা গিয়ে নতুন আমি দেখলাম, এটা বাস্কেট ফুচকা। আমার কাছে অনেক ইজি এবং অনেক কনভিনিয়েন্ট মনে হয়েছে, বানানোটাও ছিল। আর এই যে দেখেন এত এত ডিজার্ট, বাপরে, এগুলা কেমনে খাওয়া যাবে। তারপর বিকেলে গিয়ে আরেকটা দাওয়াত আছে, যেটা একটু পরে আপনার ভিডিওতে দেখবেন। ভিডিও করে। তো এই যে আমি গিয়ে বিকেলবেলা আরেকটা পার্টিতে আসছি, যেটা লিজু খালার বাসায় ছিল। আমাদের সব গার্লস একটা ঈদ পার্টি ছিল। তো এখানে সবাই বসছি একটা ফানি ভিডিও দেখার জন্য, যেটা মেক করেছি আমি। যদি পসিবল হতো আমি আপনাদের সাথে শেয়ার করতাম, বাট প্রাইভেসির কারণে এখানে এই ভিডিওসগুলো দেওয়া হচ্ছে না। বাট আমাদের কার কী রিয়াকশন অবশ্যই দেখে সেটাও কিন্তু আপনারা এনজয় করবেন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন।
আজকে আমরা আসছি রিজু খালার বাসায় ঈদের পার্টিতে। তো থ্যাংক ইউ সো মাচ রিজু খালা আমাদেরকে ইনভাইট করার জন্য, এবং আপনাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি যারা এখানে যারা এসেছেন কয়েকজনকে নিয়ে। তো কেউ সবার কথা শুনবেন এবং প্লিজ কেউ কান্না করবেন না। থ্যাংক ইউ। শুনো না হ্যাঁ কথাটা শুনো প্লিজ। কথাগুলো খুব সুন্দর সুন্দর আছিল। হাত দাও। বাট মাতগুলো শুনো প্লিজ। এটা দিতাম না না সুন্দর। আবার আইছে সব থেকে আমারটা লাস্ট হয়ে যায়। আমার লাস্ট ফিল্টার মামির হেড বিন্দাইছে মামি ওরি। তো আসলে আমি আপনাদের সাথে যদি ওই ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, আমি জানি আপনারা সবাই হাসতে হাসতে একদম অবস্থা টাইট হয়ে যাইতো। বাট সবাই আসলে ভিডিওর সামনে আসলে তেমন ইয়ে না। তো আজকে হচ্ছে গিয়ে এই আমার পুচকু বোনটার জন্মদিন গতকাল ছিল, বাট আজকেও আমরা একটা কেক কাটবো, যেহেতু এটা আমার ছোট বোন। তো আমার যেহেতু এভরি মান্থে বার্থডে সেলিব্রেট করি, সেজন্য আমার ছোটো বোনটাকে কেন করব না, আসলে জাস্ট মজা করলাম। ওর গতকালকে বার্থডে গিয়েছে, গত ব্লগে হয়তো বা আপনারা দেখেছিলেন আই থিঙ্ক। আর এই যে উনি হচ্ছেন গিয়ে মিঠাইয়ের মা। মিঠাইয়ের মা যারা মিশিগানে আছেন, যারা কেক অর্ডার করতে চান, আমি বলবো মিশিগানের মধ্যে বেস্ট 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 হচ্ছে গিয়ে মিঠাইয়ের মা। তো এই যে দেখেন, অনেকেই বলে আমি নাকি তানিশার মতো বা তানিশা নাকি আমার মতো। তানিশা আমার চাইতে অনেক 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 বেশি সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, খালার দুইটা মেয়েই হচ্ছে গিয়ে অনেক সুন্দর। ওরা হচ্ছে গিয়ে আমার কাজিন, মানে আমার খালাতো বোন, আমার আম্মার কাজিনের মেয়ে। তো এই যে একটু মজা করছিলাম তার সাথে। যাই হোক, আর এই তো ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম। আগামীকাল কিন্তু আরও মজার না সরি, আরও একটা সুন্দর একটা ভ্লগ শেয়ার করব ইনশাল্লাহ। সেটা ছিল আমাদের গোলাপগঞ্জ কমিউনিটি থেকে ঈদ পূর্ণমিলন, যেটার ভ্লগ এটার সাথে আর আমি অ্যাড করি নাই। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে অ্যাড করবো। আর এই যে দেখেন, এত মজার মজার খাবার খালা রান্না করেছে, মানে সবগুলা খাবার ছিল দেশীয় খাবার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।